বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে একটা ভিডিও বার্তা। গতকালকে আমার ময়নাগুড়ি ইউনিট এবং জলপাইগুড়ি জেলা থেকে সোশ্যাল মিডিয়ায় রাজবংশী মানুষক নিয়ে যে কুরুচিকর মন্তব্য এবং যে রকমের কিছু লোক খারাপ এবং দেশদ্রোহিতার সাথে তুলনা করছে তার বিরুদ্ধে কেস করছে। তারপরেও সোশ্যাল মিডিয়ার কিছু লোকের যে মন্তব্য দেখা যাওয়া লাগছে সেটা নিয়ে এই বার্তাটা দরকার ছিল। মহারাজা নগেন রায়, অনন্ত বর্মা যে নেতাজি নিয়ে যে কটূক্তি করছে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তার নামে এফআইআর করুক, তার হচ্ছে কাউন্টার করুক, আমার কোনো যায় আসে না। আমরাও নেতাজির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, কিন্তু কিছু কিছু লোক মহারাজাক টার্গেট করি যে গোটা কোচ রাজবংশী মানুষের যেভাবে টার্গেট করি কিছু তির্যক মন্তব্য ছাড়ি লাগছে, এই জায়গা থেকে আমার একটা সন্দেহ তৈরি হবার লাগছে, যেটা আমারগুলো ধারণা যে ভারতবর্ষের এই চিকেন নেকে কোচ রাজবংশী মানুষের বসবাস, সেই জায়গাটায় ফেসবুকে সোশ্যাল মিডিয়ার যে লোকগুলার অতি দেশপ্রেমী বা অতি হিন্দুত্ববাদ প্রোফাইল রাখিয়া এই জায়গার কোচ রাজবংশী মানুষও একটা খেপানোর বা অস্থিরতা বা একটা অরাজকতা তৈরি করার প্রচেষ্টা চলে লাগছে। এই জায়গাটায় একটা সন্দেহের বার্তাবরণ আমারগুলোর মনের ধারণা হওয়া লাগছে। এই লোকগুলো শুধু গ্রেপ্তার না হয়, আমারগুলোর ধারণা যে ইমরা বিদেশি, কারণ এই চিকেন নেকটার প্রতি বিদেশিদের আগাগোড়ায় একটা টার্গেট ছিল। যেহেতু এই চিকেন নেগত কোচ রাজবংশী মানুষের বাসস্থান, তো এই লোকগুলা সাধু বেশে, যেমন রাবণ সীতাহরণ করছিল, তো ইমরা অতি নিজের ফেসবুক প্রোফাইলত হিন্দু ট্যাগলাইন দেওয়ার কি দরকার ছিল, দিয়া ইমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বসু ঢাল করিয়া গোটা কোচ রাজবংশী মানুষও যেভাবে টার্গেট করি কথা কবার লাগছে, তাতে স্পষ্ট ধারণা আমার যে এই জায়গাটা সেন্সিটিভ। শান্ত চিকেন নেকক অশান্ত করার তৈরি করার যে ইমরা অপচেষ্টা চালে লাগছে, ইমের পিছনের মদতদাতা কায়? সরকারের এটা শুধু গ্রেপ্তার না হয়, এনআইএ গভীর তদন্ত করা উচিত ইমেরগুলোর বিরুদ্ধে। যে ইমরা মহারাজার গাল পড়ুক, কেস করুক, মহারাজার অ্যারেস্ট করুক, কোনো যায় আসে না আমার, কিন্তু টোটালি সমগ্র জনজাতিক তৈরি অশান্ত করে তুলি চাপা লাগছে। এর পিছনে আমারগুলোর ধারণা নিশ্চয়ই বিদেশি মদত পুষ্ট ইমের হচ্ছে টাকা পয়সার লেনদেন আছে, বিদেশি মদত পুষ্ট ইমরা, যে ইমরা টেন্ডার নিয়ে নিচ্ছে দায়িত্ব সহকারে শান্ত চিকেন নকক অশান্ত করার জন্য বারবার ইচ্ছাকৃতভাবে এই জায়গার শান্ত যথেষ্ট দেশপ্রেমী কোচ রাজবংশী মানুষও খেপে তোলার চেষ্টা চলে লাগছে। আমরা আমার সংগঠনের পক্ষ থেকে ইমের ওই অপচেষ্টা কঠোর হাতে দমন করব। আমরা এই শান্ত চিকেন নকক কোনোভাবেই কোনো রকম এই মানে মদতদাতার ঘর যেভাবে চক্রান্তকারীর সুচেষ্টা সফল হবার দিবেন নয়। কিন্তু সরকার একটা দাবি যে যে লোকগুলা নিজের নামের পিছনে এক্সট্রাভাবে হিন্দু লাগাইয়া বা অতি দেশপ্রেমিক নেতাজি প্রেম দেখে যায়া এই কোচ রাজবংশী মানুষের খেপে তুলি চাপা লাগছে, পিছনত কার? চায়না নাকি পাকিস্তান? কার মদত পুষ্টে, কার জন্য ইমরা এই ধরনের মন্তব্য করে লাগছে, সেটা সরকার গভীরভাবে এনআইএ তদন্ত করিয়া ইমরা এটা তদন্ত করা উচিত। আসলে যারা এইরকম করে লাগছে ইমরা ইচ্ছাকৃতভাবে করে লাগছে, যাতে এই জায়গায় একটা বিভাজন তৈরি হয়, যে বৈষম্য মানে রাজবংশী অরাজবংশী মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগে, সেই চেষ্টা চালিয়ে লাগছে। না হলে মহারাজক টার্গেট করবে ব্যক্তি মহারাজ, সেই জায়গায় ব্যক্তি মহারাজের দায়ভার শুধু ব্যক্তি মহারাজ নেবে। সেই জায়গায় এখানকার কুচবিহারের মহারাজার হচ্ছে কুচবিহারের যে 500 বছরের গৌরবময় ইতিহাস আছে, সেই মহারাজার টানিয়া তার চুলছেরা বিশ্লেষণ, এই জায়গার মানুষ দেশদ্রোহী, এই ধরনের কথা বলার মানেটা কি? এরা নিশ্চয়ই কোনো বিদেশি মদত পুষ্ট, এরা
ভেগ ধরি রাবণ যেমন সাধু বেশে সীতাহরণ করছে, ইন্ডিয়াও ঠিক দেশপ্রেমের নাম কয়া এই জায়গায় দেশের আমাদের ভারতবর্ষের অখণ্ডতা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা চালাতে লাগছে। এগুলা জনগণের কাছে এদের মুখোশ খুলে রাখা উচিত, এদের হইতে সাবধান। এরা কিন্তু অতি দেশপ্রেমী সাজার নাটক করিয়া ইমরা দেশকে মানে এই জায়গার মানুষও যথেষ্টভাবে করে লাগছে। সরকারের কাছে করজোড়ে অনুরোধ, ইমারগুলোর বিরুদ্ধে অবিলম্বে এনআইএ তদন্ত করা উচিত।